নমস্কার, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে বানিয়ে নেব একদম আলাদা ধরনের একটা রাতের বা জলখাবারের রেসিপি। যে কোনো পুজো পার্বণের দিনে বা উপোসের দিনে এটা বানিয়ে খাওয়া যেতে পারে। দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমনি দারুণ স্বাদের। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি কিভাবে বানাচ্ছি। আজকে বানাবো একটু আলাদা ধরনের পরোটা, একদম কালারফুল পরোটা। তার জন্য নিয়ে নিচ্ছি এখানে প্রথমে ময়দা, আর নিয়ে নিচ্ছি এখানে ভাজা মশলা। এটার মধ্যে আছে শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, দারুচিনির টুকরো, তেজপাতা, আর হলো কয়েকটা এলাচ, ছোট এলাচ। সব কটাকে ভালো করে শুকনো খোলাতে গরম করে একদম মিহি একটা পেস্ট বানিয়ে রেখেছি। আর আছে এখানে চিনিটা দিলে আমরা সবাই জানি যে পরোটা খুব নরম সুন্দর হয়, তুলতুলে। আর নিয়েছি ময়াম দেওয়ার জন্য সাদা তেল, আর আছে নুন। আর যেটার জন্য মেন কালারফুল হবে সেটা হলো বিট বাটা, একদম মানে কোনো কেমিক্যাল ছাড়া ভেজিটেবল দিয়ে কালারফুল পরোটা আজকে বানাবো। তো চলো ময়দাটা মেখে নিই। এর জন্য প্রথমে আমি কিছুটা ময়দা তুলে রাখবো, সেটা থেকে এমনি নর্মাল যেমন ময়দা মাখি আমরা পরোটার জন্য সেটা মেখে নেব। তার জন্য প্রথমে এ থেকে হাফ ময়দা আমরা তুলে রাখবো। হাফ ময়দা তুলে নিয়েছি। এবার এতে দেব প্রথমে নুন, দেব স্বাদ মতো নুন দিয়ে দেব, আর দিয়ে দেব অল্প কয়েকটা চিনির দানা, আর দেব ভাজা মশলা। এগুলো অবশ্যই শুকনো ময়দার সাথে আগে ভালো করে মিশিয়ে নিতে হবে, না হলে পরে মেশানো যাবে না। ভাজা মশলাটা একটু বেশি করে দিতে হবে, তবে ভাজা মশলার গন্ধটা ভালো পাওয়া যাবে পরোটার মধ্যে। ভালো করে আগে এগুলোকে মিশিয়ে নেব আমরা ময়দার সাথে। এরপর দেব ময়ামের জন্য সাদা তেল। ভালো করে তেলটা মিশিয়ে নেব। পুরো ময়দাটার সাথে ভালো করে তেলটা হাতে করে মিশিয়ে নেব। দেখো ময়ামটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব মেন উপকরণটা, বিট বাটা। এটা আমি কিন্তু একদম কাঁচা বিটটাকে মিক্সিতে দিয়ে একদম মিহি পেস্ট করে রেখেছি। তিন থেকে 4 চামচ দিলাম, এটা ময়দার পরিমাণ অনুযায়ী দিতে হবে। এটা দিয়ে ভালো করে আগে মাখবো। জলের যদি প্রয়োজন হয় তবেই আমরা অল্প জল দেব। আগে প্রথমে বিটটা দিয়ে ভালো করে আমরা মেখে নেব। বিট বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দেব। অল্প অল্প করে জল মিশিয়ে একটা নরম ডো বানিয়ে নিতে হবে। এরমভাবে যদি বানিয়ে খাওয়া যায়, বাচ্চাদের সামনে যদি এরমভাবে বানিয়ে দেওয়া যায়, তাদের কাছে দেখতেও একটা বেশ কালারফুল লাগে, আর তারা খুব সহজেই কিন্তু খেয়ে নেয়। এরমভাবে কিন্তু যারা বিট খায় না, যাদের বাচ্চারা, তাদেরকে খুব সহজেই খাওয়ানো যায়। যেহেতু একটা কালারফুল দেখতে হয় পরোটাটা, তাই তাদের কাছে খুবই লোভনীয় হয়ে ওঠে। ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছি। দেখো সুন্দর করে মাখা গেছে। উপর থেকে একটু তেল বুলিয়ে দেবো হাতে করে নিয়ে এরপর এটাকে আমরা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। ততক্ষণ বাকি যে ময়দাটা তুলে রেখেছিলাম ওটাকে মেখে নেব। এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো চলো ওই ময়দাটা মেখে নিয়ে তারপর একবারে দেখাবো। এখানে দেখো দুটো ময়দাই মেখে নিয়েছি। এটা বিট দিয়ে মেখে রাখা ময়দা, আর এটা শুধু মেখে রাখা ময়দা। তো এবার এ থেকে লেচি কেটে নেব
একটা এরম সাইজের, একটু বড় সাইজেরই নেব। এটা ডো করে নেব। এটা থেকেও একটা ডো কেটে নেব। চলো প্রথমে একটাকে আগে বেলে নেব। এখানে কিচেন স্ল্যাবের উপরেই আমি পরোটাগুলো বেলে নেব। অল্প তেল নিয়ে গোল করে আগে বেলে নেব, যেমন আমরা পরোটা বেলি গোল করে সেরকমভাবে বেলে নিচ্ছি। পাতলা করে বেলে নিয়েছি। এবার এটাকে তুলে রেখে সাদা যে ময়দা মাখাটা আছে ওইটা থেকেও একটা বেলে নেব, যেমন আমরা পরোটা বেলি। সেরকমভাবে গোল করে বেলে নিচ্ছি। তোমরা চাইলে শুধু এই গোলাপি পরোটাটাও বানিয়ে খেতে পারো। অবশ্যই এটা জাস্ট একটা সুন্দর ডিজাইন হবে যাতে, তার জন্য করা। এবার এটাকে সুন্দর করে রোল করে নেব। রোল করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমরা ছুরি দিয়ে কেটে নেব। একটু বড় বড় করেই কাটবো। এরকম হাতের সাহায্যে প্রেস করে দেব। এবার এটাকে আমরা তেল দিয়ে বেলে নেব। লুচি বা পরোটা সেরকম বেলে নেব। দেখো কত সুন্দর একটা দেখতে ডিজাইনটা হয়ে গেল। আরো একটা বেলে দেখাবো। অল্প তেল নিয়ে গোল করে বেলে নিচ্ছি। এবার এগুলোকে ভেজে নেব আমরা। ওদিকে ততক্ষণ ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি গরম হতে। ফ্রাই প্যান অলরেডি গরম হয়ে গেছে। অল্প তেল দিয়ে এখানে ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে দিয়েছি। এবার এটাকে দিয়ে দেব। পরোটার মতো করে ভেজে তুলে নেব। তোমরা চাইলে লুচিও বানিয়ে খেতে পারো। এটা ছাকা তেলে ভাজতে পারো অবশ্যই, কারণ এর মধ্যে যেহেতু পুর নেই তাই বেরিয়ে যাওয়ার কোনো ভয়ও নেই। দেখো কত সুন্দর দেখতে লাগছে একটা। সেঁকে নিয়েছি। এবার
তেল দিয়ে দেব, তেল দিয়ে ভেজে নেব। দু পিঠ লাল লাল করে ভেজে তুলে নেব। তাহলেই আমাদের রেডি একদম সুন্দরী পরোটা। ভাজা হয়ে গেছে, এবার আমরা এটাকে তুলে নেব। দেখো কত সুন্দর দেখতে লাগছে। আরও একটা ভেজে দেখিয়ে দেব। একদম কালারফুল দেখতে হয়েছে। এটাও দু পিঠ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। আমাদের রেডি হয়ে গেছে সুন্দরী পরোটা। দেখতে পেলে কত সহজ উপায়ে একদম কালারফুল একটা সুন্দর পরোটা বানিয়ে ফেললাম। সাথে নিয়ে নিয়েছি ভাঙাচোরা আলুর দম। এই আলুর দমের রেসিপিটি আমার চ্যানেলে পেয়ে যাবে তোমরা। তো কেমন লাগলো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। আর বাচ্চাদের সহজ উপায়ে একদম সবজি খাওয়ানোর এটা একটা খুব ইউনিক পদ্ধতি, খুব সহজেই বানিয়ে ফেলা যায়। আর যারা খেতে চায় না তারা তো অবশ্যই এটা খেয়ে ফেলবে, যেহেতু দেখতে খুব লোভনীয় হয়েছে। আর কেমন লাগলো জানাতে ভুলো না। আর আমার ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। ভিডিওটাতে কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন আরও ভিডিও পেজে দিলে তোমরা সবার ফার্স্ট নোটিফিকেশান পেয়ে যাও। আর এটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তো আজকের মতো এখানেই শেষ করছি এই ভিডিওটা। আবার নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি একটা নতুন রেসিপি।